আজ থেকে প্রায় 4500 বছর আগে পৃথিবীতে না ছিল বিদ্যুৎ, না ছিল ইঞ্জিন, আর না ছিল আধুনিক প্রযুক্তি। তবুও মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে গেল এমন এক স্থাপনা যা আজও বিজ্ঞানীদের ভাবায়। মিশরের গিজা অঞ্চলে দাঁড়িয়ে থাকা এই পিরামিড প্রায় 23 লাখ পাথর দিয়ে তৈরি। প্রতিটি পাথরের ওজন 2 থেকে 15 টন পর্যন্ত। এত ভারী পাথর আজকের দিনে তুলতে আমাদের বড় বড় মেশিন লাগে, কিন্তু তখন মানুষের কাছে ছিল শুধু দড়ি, কাঠ আর নিজেদের শক্তি। তাহলে প্রশ্নটা থেকে যায়, এত বিশাল কাজ তারা কিভাবে করলো? সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো তারা বড় বড় র্যাম্প বা ঢাল বানিয়েছিল। সে ঢালের ওপর কাঠের স্লেজে পাথর রেখে শত শত মানুষ মিলে দড়ি দিয়ে টেনে ওপরে তুলত। প্রাচীন এক চিত্রে দেখা যায় একজন শ্রমিক বালির ওপর পানি ঢালছে, কারণ শুকনো বালিতে পাথর টানতে কষ্ট হয়, কিন্তু বালিতে পানি দিলে ঘর্ষণ কমে যায়। মানে তারা শুধু শক্তি নয়, বিজ্ঞানের সহজ নিয়মও বুঝত। তবে সমস্যা হলো, পিরামিড যত উঁচু হয়েছে সেই র্যাম্পও তত বড় হতে হতো। এত বিশাল র্যাম্প বানানো নিজেই ছিল একটা বড় প্রকল্প। তবে কিছু গবেষক মনে করেন র্যাম্পটা হয়তো পুরোটা বাইরে ছিল না, বরং পিরামিডের ভেতরে সর্পিল আকারে একটা পথ ছিল, যেটা দিয়ে পাথর ওপরে উঠানো হতো। আধুনিক স্ক্যানিংয়ে কিছু ফাঁকা জায়গায় ইঙ্গিত পাওয়া গেছে, যা এই ধারণাকে পুরোপুরি বাতিল করে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নাইল নদী। এই নদীর মাধ্যমে দূর থেকে পাথর নৌকায় করে আনা হতো। সাম্প্রতিক গবেষণায় ধারণা করা হয় তখন পিরামিডের কাছাকাছি পর্যন্ত নদীর শাখা পৌঁছাতো, ফলে পাথর পরিবহন অনেক সহজ হয়ে যেত। মানে পুরো নির্মাণ কাজ ছিল পরিকল্পিত, সংগঠিত এবং ধাপে ধাপে সম্পন্ন। একসময় মনে করা হতো এই পিরামিড দাসেরা বানিয়েছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে তারা ছিল দক্ষ শ্রমিক। তাদের থাকার জায়গা, খাবার এবং চিকিৎসা ব্যবস্থা ছিল। অর্থাৎ এটা ছিল একটি বড় জাতীয় প্রকল্প, যেখানে হাজার হাজার মানুষ একসাথে কাজ করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পিরামিড প্রায় নিখুঁতভাবে উত্তর দিকের সাথে মিলিয়ে তৈরি। সেই সময়ে তারা কিভাবে এত নির্ভুলভাবে দিক নির্ধারণ করলো? গবেষকরা বলেন সূর্য আর নক্ষত্র পর্যবেক্ষণ করেই তারাই কাজ করেছে। সহজ যন্ত্র, কিন্তু গভীর পর্যবেক্ষণ। তাহলে কি রহস্য পুরো সমাধান হয়েছে? না, আজও কিছু প্রশ্নের উত্তর আমরা জানি না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানুষের পরিকল্পনা, পরিশ্রম এবং দীর্ঘ সময়ের ফল। পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটা প্রমাণ করে প্রযুক্তি সীমিত হলেও মানুষের ইচ্ছাশক্তি সীমিত নয়। হয়তো আমরা প্রাচীন মানুষদের ক্ষমতাকে কম করে দেখি, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এরকম রহস্য, রোমাঞ্চ, পুরানো ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং পরের ভিডিওতে আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে আসবো। ভালো থেকো বন্ধু।